হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বহু ফটো তুলে থাকি। অনেক সময় আছে আমাদের ফটোগুলো একদম ঝাপসা হয়ে যায়, ক্লিয়ার দেখা যায় না। ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, যেই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা আপনাদের একদম ঝাপসা একটা ফটোকে একদম ক্লিয়ার এইচডি করে তুলতে পারবেন। বন্ধুরা, আমার পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটি একদম ঝাপসা একটা ফটো। এটিকে আমি ক্লিয়ার করে তুলেছি। তো বন্ধুরা, এই ফটোটি কিভাবে আমরা এত ক্লিয়ার করলাম, সকল প্রসেস এই ভিডিওতে থাকছে। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আমার বন্ধুদের কাছে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কেননা পরবর্তী যত ভিডিও হবে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড। সো বন্ধুরা, চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খনে বুঝিয়ে দেব, সবাই ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি ফার্স্ট অফ অল আমার ফেসবুকে চলে যাচ্ছি। এখান থেকে আমি একদম 2016 কিংবা 17 সালের একটি বাটন ফোন দিয়ে, মেবি বাটন ফোনটার নাম ছিল উইনস্টার, এইরকম একটা মোবাইল ছিল। তো সেই মোবাইল থেকে আমি একটা ছবি তুলে সেটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম 2016 কিংবা 17 সালে। সেই ফটোটি আমি এখন ফেসবুক থেকে ডাউনলোড করব। তো বন্ধুরা, এই যে এই ফটোটি, এটি আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার পর বন্ধুরা, এখন আমি সরাসরি চলে যাব প্লে স্টোরের ভেতরে। তো বন্ধুরা, এই ফাঁকে আমি বলে নিতে চাচ্ছি, আপনারা যে কোনো ফটো, একদম ঝাপসা একটা ফটোকে এইচডি করে নিতে পারবেন, এবং আপনি চাইলে আপনার ফেসবুক থেকে অনেক পুরনো ছবিগুলোকেও একদম ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এখানে সার্চ বক্সে সার্চ করবেন রেমিনি লিখে সার্চ করার পর আমাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসবে। এখানে ওপেনের উপর একটা ইনস্টল লেখা আসবে। যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টলে ক্লিক করবেন, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তারপর বন্ধুরা, এখন এই ওপেন একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখন আমাদের এটি গেট স্টার্টেডে ক্লিক করতে বলতেছে, আমরা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই অ্যাপসটি সম্পূর্ণ ইন্টারনেট প্রোটেক্টেড, ইন্টারনেট দ্বারা এটি চালাতে হবে। তো বন্ধুরা, ডাটা অন রাখবেন সবসময়। এখন দেখতে পাচ্ছেন স্ট্রাকচার দিচ্ছে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কীরকম কী হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম ঝাপসা একটা ফটো কি সুন্দর ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন একদম ঝাপসা একটা ফটো কি সুন্দর ক্লিয়ার করে ফেলছে। তো বন্ধুরা, এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদেরকে ইনস্ট্রাকচার দিচ্ছিল। তো এখন বন্ধুরা, এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব না। কন্টিনিউতে ক্লিক করতে হলে আপনাদেরকে এটি পেমেন্ট করতে হবে। প্রিমিয়াম ভার্সন আপনাদেরকে কিনতে বলবে। তো বন্ধুরা, এখন আমরা কি করব, সিম্পলি এই ক্রসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর গিভ অ্যাক্সেস টু ফটো, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার মেমোরি পারমিশন চাইবে, এটা অ্যালাউ করে দেব। তো বন্ধুরা, এখন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফটো চুজ করবেন, যে ফটোটি আপনি ক্লিয়ার করবেন। তো বন্ধুরা, এই ফটোটি আমি চুজ করলাম। এখন আমরা ইনহ্যান্স একটা ক্লিক করে দেব। বন্ধুরা, আপনাদেরকে বলে নিতে চাচ্ছি, এখানে আপনাদের কি হবে, একটা অ্যাড আসবে, সেটা হতে পারে 30 সেকেন্ডের কিংবা 25 সেকেন্ডের। তো বন্ধুরা, এখানে আমার অ্যাড আসছে না। মেবি আমি এটা আগেও কাজ করেছি, সেজন্য হয়তো বা অ্যাড আসছে না। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কিন্তু অ্যাড আসবে, একদম নিশ্চিত অ্যাড আসবে। তো অ্যাড আসার পর অ্যাডটা একদম ক্লোজ করবেন না, সম্পূর্ণ অ্যাড দেখবেন। দেখার পরে উপরে ক্লোজ বাটন আসবে, সেখানে ক্লোজ করে দিলেই তারপর আপনাদের এখানে নিয়ে আসবে। এখন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিফোরে কি ছিল, আফটারে এখন কি হয়েছে। ঠিক আছে, আফটার অ্যান্ড বিফোর দেখতে পাচ্ছেন কি সুন্দর। বিফোরে ছিল এরকম, আফটারে এখন হচ্ছে এরকম। তো বন্ধুরা, একদম কি সুন্দর ক্লিয়ার হয়ে গিয়েছে। বন্ধুরা, চাইলে এর চাইতেও আপনারা ঝাপসা ফটো, এর চাইতেও অনেক ঝাপসা ফটো ক্লিন করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা কি করব, সিম্পলি ডাউনলোড বাটন দেখতেছেন, এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যান্ড অ্যাড, মানে এখানেও আপনাকে অ্যাড দেখে এটি সেভ করতে হবে। যেহেতু আমরা কি করেছি, এটি ফ্রি ভার্সন ইউজ করতেছি, আর যদি ফ্রি ভার্সন ইউজ করতে হয় তাহলে আমাদেরকে তো অ্যাড দেখতেই হবে। তো অ্যাড দেখার পরে সম্পূর্ণ অ্যাড দেখবেন, ক্রস যখন আসবে ক্রসে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কোনো ব্যাক বাটনে ক্লিক করবেন না। আমি সিম্পলি সেভে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে 22 সেকেন্ডের একটা অ্যাড এসেছে। এই অ্যাডটি সম্পূর্ণ আমাদেরকে দেখতে হবে।
যদি না দেখে যদি ব্যাক করে দেই তাহলে আমাদেরকে ডাউনলোড পারমিশন দেবে না। তো বন্ধুরা একটু ধৈর্য ধারণ করে আমরা অ্যাডটা শেষ করে নিই। প্রায় শেষ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাড দেখা শেষ। এবার আমরা ক্লোজ বাটনে ক্লিক করে দেব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, তার মানে এটি আমাদের ডাউনলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন সেভ ইন গ্যালারি, আমাদের গ্যালারিটিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা ডানে ক্লিক করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। এরপর আমরা সরাসরি কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমরা গ্যালারি থেকে ফটোটি ওপেন করব। তো বন্ধুরা আমরা গ্যালারি থেকে এই ফটোটি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের একটু এডিট করতে হবে, কারণ এখন কালারটা একটু ভালো মানাচ্ছে না। এখন আমরা কিভাবে এডিট করব? আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। এখান থেকে সিম্পলি আপনাদের যে ডিফল্ট এডিট থাকবে গ্যালারিতে সেই এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, আপনাদের ফোনেও অ্যাডজাস্ট থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এগুলোকে আপনারা ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপরে এগুলো আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? আপনাদের যেরকম যেটা সুবিধা হয় সেরকম ব্যবহার করবেন। আমি সিম্পলি এগুলো ব্যবহার করে নিচ্ছি। তো বন্ধুরা এডিট করা হয়ে গেলে এখন আমরা টিক বাটনে ক্লিক করে ওকে করে দিব। এবার বন্ধুরা আমরা সিম্পলি সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কি থেকে কি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গিয়েছে। চাইলে আপনারা এখান থেকে লাইটরুম অ্যাপ ব্যবহার করতে পারেন, আপনারা যারা এডিট করেছেন বা এডিট করেন। তো আমি পরবর্তীতে লাইটরুমের ভিডিও দিয়ে থাকবো। তো বন্ধুরা সিম্পলি আপনারা এভাবে এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিদিনই প্রায় আপলোড করে থাকি। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।